করেছি ইউটিউব চ্যানেলটা। তো আমি যেহেতু গ্রামের থেকে বিলং করি, তা আমি হয়তো সেভাবে একদম সুন্দর কোয়ালিটির অডিও, একদম নিশ্চুপ, মানে ওটা কি বলে, নিস্তব্ধ নিস্তব্ধ ঘরে বসে, আমার বাংলা ভালো না, ইংলিশও ভালো না, প্লিজ আমাকে মাফ করবেন। তো আমি বাংলিশ, বেসিক্যালি আমি বাংলিশ। তো আমার এই যেটা বলছিলাম, তো আমার ঘরে বসে নিস্তব্ধ পরিবেশে বসে ভিডিও করা তো সম্ভব না, আর আমার ফোনের কোয়ালিটিও ভালো না, কারণ আমি গরিব। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করবেন আর আমার কথাটা শুনবেন, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবেন নিজেদের ওপিনিয়ন। কারণ কি বলি, কারণ আমার কিছু করার নেই। আমি একজন, তাও আবার আমার একদম শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই আমার একদম গ্রামে। তো কোথায় বা যাবো, যেখানে যাই সেখানে আওয়াজ বোঝেনি তো, গ্রামের লোকজন চিন্তিতকারী, মানে ওরা তো কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, পারলে ডিসকারেজ করে। তো এনকারেজ না করতে পারো কাউকে, তোমরা প্লিজ ডিসকারেজ করো না, কারণ সবার লাইফস্টাইল আছে, একটা ভালো, সে ভালো আছে তার মতো থাকতে দাও না কেন। আমার কিন্তু লাইফে কোনো সেভাবে বলতে সমস্যা নেই, কিন্তু এই যে বাইরের কিছু লোক, প্রতিবেশীরা, মানে এদের, ওরা ছেড়ে কথা না বলতে গেলে ঠিক আছে, বাট কথা বলতে গেলে এমন এমন কথা বলে দেবে না যে বিরক্তি লাগে। যে কি ব্যাপার, তোমার গায়ের রংটা এরকম কালো কেন, দিন দিন কালো হয়ে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ কেন, তোমাকে আমি জিজ্ঞেস করেছি? দরকার তো নেই, আমি না জিজ্ঞেস করলে অপিনিয়ন দেওয়ার দরকার তো নেই। আবার আরেকজনের সাথে কথা বলতে যাবো, বলবে কি ব্যাপার, ঘন ঘন বাপের বাড়ি যাও দেখছি, কিছু কি হলো, স্বামীর সাথে ঝগড়া, কেন ঝগড়া হলেই যেতে হবে খালি? আবার আমার স্বামীকে, আমার স্বামী আমাকে আমাকে খুব ভালোবাসে, আমার খুব কেয়ারিংও। তো যখন এরকম কারোর সামনে কখনো কিছু পড়ে, কেয়ারিং কোনো স্টাফ, তো তখন সে কি করবে, হট করে বলবে, গ্রামের দিকে বোঝোই তো না,